গণছড়ায় প্রদেশ কংগ্রেস সভাপতির শ্রদ্ধাঞ্জলি ও শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ। উন্নয়নের বঞ্চনা ও দুর্নীতির চিত্র তুলে ধরলেন আশিস কুমার সাহা। আজ শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিস কুমার সাহা রাইমা ভ্যালি ব্লক কংগ্রেসের সহসভাপতি প্রয়াত কিশোর কুমার চাকমার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে গন্ডাছড়ায় যান। সেখানে শোকবার্তা প্রদান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গন্ডাছড়া ও রাইমা ভ্যালির সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ উত্থাপন করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি তার বক্তব্যে বলেন, গন্ডাছড়া আজ উন্নয়নের আলো থেকে বঞ্চিত। প্রশাসনের চরম অবহেলায় এখনকার রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এমনকি কর্মসংস্থানের মতো মৌলিক ক্ষেত্রেও সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। তিনি বিশেষ করে রাইমা ভ্যালি অঞ্চলে রেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি এবং তালবাহানার অভিযোগ করেন। আশিস কুমার সাহা জানান, রাইমা ভ্যালি ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেস এই দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। রাস্তাঘাট নিয়ে পূর্ত দপ্তরের সঙ্গে দেখা করতে গেলে দপ্তরের কর্মকর্তারা এড়িয়ে যান বলেও তিনি অভিযোগ করেন। তার মতে এভাবে গন্ডাছড়ায় একটি বৃহৎ দুর্নীতির জাল বিস্তৃত হয়েছে। বিগত বর্ষার সময় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের প্রতিও তিনি সহমর্মিতা জানায়। তিনি বলেন, মৎস্যজীবীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পায়নি। এ প্রসঙ্গে তিনি ফিশারম্যান কংগ্রেস নেতা সঞ্জয় দাসের ভূমিকার প্রশংসা করে জানান, সঞ্জয় দাস মৎস্যজীবীদের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রেখেছেন এবং তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি নিচ্ছেন। গন্ডাছড়া সফরের সময় তিনি গন্ডাছড়ায় কিছুদিন আগে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত একজন আহত সাংবাদিকের বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, এই রাজ্যের সাংবাদিকদের পেশাগত কাজ করতে গিয়ে হামলার শিকার হতে হচ্ছে। কিছুদিন আগে গন্ডাছড়ায় একজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন, যাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনাকে তিনি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করেন এবং এর তীব্র নিন্দা জানান। আশিস কুমার সাহা বলেন, সংবাদ মাধ্যমে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, অথচ আজ সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন এবং সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি এই হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সারা রাজ্যে এখন এক অরাজকতা চলছে। বিজেপির শাসনে সমাজদ্রোহীরা আশকারা পাচ্ছে। বিরোধী দল, সাধারণ মানুষ এমনকি সাংবাদিকরাও আজ নিরাপদ নন। তিনি আরও অভিযোগ করেন যে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবন পর্যন্ত বিজেপির জনজাতি মোর্চার নেতারা আক্রমণ করেছেন। এটি রাজ্যের জঙ্গল রাজের স্পষ্ট প্রমাণ বলে তিনি মনে করেন। সবশেষে আশিস কুমার সাহা জানান, কংগ্রেস দল গন্ডাছড়া এবং রাইমা ভ্যালির জনজীবনের সমস্যাগুলি নিয়ে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এই অঞ্চলকে আমরা দুঃশাসন থেকে মুক্ত করব এবং সাধারণ মানুষের ন্যায়সঙ্গত দাবির পক্ষে লড়াই চলবে। উন্নয়নের প্রশ্নে কংগ্রেস কোথাও আপোষ করবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন। গোটা বক্তব্যে প্রদেশ সভাপতির প্রতিটি শব্দে একদিকে প্রয়াত নেতা কিশোর কুমার চাকমার প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা, অন্যদিকে গন্ডাছড়ার জনগণের দুর্দশা চিত্র এবং তৃণমূল থেকে শুরু করে প্রশাসনিক স্তরে চলা দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উঠে এসেছে। তো কিশোর কুমার চাকমা আজকে ওনার রীতিনীতি অনুযায়ী শ্রাদ্ধা অনুষ্ঠান ওনার বাড়িতে। আমাদের রাইমা ভ্যালি ব্লক কংগ্রেসের শহর সভাপতি ছিলেন, অত্যন্ত জনপ্রিয় এই অঞ্চলের উনি একজন প্রবীণ নেতা। ওনার মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। ওনার এই অকাল প্রয়াণে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মৃতভাষী এবং একজন যোগ্য নেতাকে আমরা হারিয়েছি। এই ক্ষতি অপূরণীয়। গন্ডাছড়া ব্লকের আমাদের সমস্ত নেতৃবৃন্দরা এই পরিবারের পাশে থাকবে এবং আগামী দিন ওনার প্রদর্শিত পথে আমাদের সংগঠনকে পরিচালনা করে ওনার এই যে অভাব দূরীকরণে ওনার পরিবারের পাশে যেমন থাকবে, এই গন্ডাছড়া সহ রাইমা ভ্যালি এই ব্লকের সমস্ত সাধারণ মানুষের প্রতি ওনার যে দায়বদ্ধতা বা দায়িত্ব কর্তব্য উনি যেভাবে নিষ্ঠার সঙ্গে পালন করেছেন,
সেটা পালন করার লক্ষ্যে আমাদের কংগ্রেস নেতৃত্বরা কাজ করবে। আমি আমি ওনার পরিবারের, ওনার যে ছেলে, ওনার স্ত্রী, এমনকি ওনার যে ওনার পিতা, উনিও বর্তমানে এখানেই বসবাস করেন, থাকেন একসঙ্গে। তারা এই পরিবারের আমি সার্বিক কল্যাণ কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করব সবাইকে যেন উনি সুস্থ রাখেন। ধন্যবাদ।